শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। কত সুন্দর পাখি ডাকতেছে, মধুর ডাক সকালবেলা। এখন সকাল প্রায় 6টার মতো বাজে আর কি। তো মাত্র ঘুম থেকে উঠলাম, ভুল করেছি 6টা 7 বাজে। তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে ভিডিওটা শুরু করি। বাহ, সকালবেলা উঠে খিতা হয়ে আলছ, আম পায়ালছ নাই তা মারে ধরে আলছস, আম পাইছ পাক না? হ্যাঁ ন কিরে আম্বা এবড়া আম্বা আম্বা কি মারা দু বেটা কাই আলবে আম্বা দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও। হ্যাঁ দুধ দাও। কিরে কিন্তু আমরা বাড়িতে আসছিস বেড়াইতে বেড়ি? হ্যাঁ কি হ্যাঁ বেড়াইতে আসছি আমরা বাড়িতে। যাও যাও। দাদা ভাই দিদি ভাইরা ইসার ভাবে উঠছে আর কি গাছে, আর কি গাছের থেকে গাছে দেখছে কয়েকটা আম, পাকা আম। আর পাকা আম দিয়ে ফালানি নিয়ে চেষ্টা করতেছে, পড়ে গেছে গা দুইটা আম পড়ছে খেতে, আর একটা আম পড়ছে। যারা দেও ফাঁক নাম দিয়ে ঘুরে দেবেন। আর নাই মনে, 3টা আম পড়ছে ফাঁকা আম। ডালটা ভাঙ্গে, ডালটা শুকনো আর কি। গাছে আম পাইকে যায় তাড়াতাড়ি, কারণ রোদ উঠে তো কড়া রোদের কারণে কিন্তু আমও পাইকে যায় গাছে। আর একটা আম পড়ছে। অনেক আগের উপরে উঠছে ইসারা হয়। এটা দেখেন আম দিয়ে দেখাইতেছে, ওই যে একটা পাকা আম, ওই যে আর একটা পাকা আম আরও আছে। ওই খেতে 2টা পড়ছে, ইনো আছে আর একটা পাকা আম। এই গাছের আম দিয়ে কিন্তু কালার দিয়ে সুন্দর, বালাই লাগে খাইতে। আজকেও কিন্তু বেশ রোদ উঠবো, যে রোদ উঠবো আজকে, ঠান্ডা ভরা রোদ উঠবো। সকাল থেকে রোদই দেখছি। আবার মনে করেন যখন বেশি গরম পড়ে তখন কিন্তু আবার বিকালবেলা আবার বাতাসও ছাড়ে আর কি। আবার এটা আবার আছে, গরম ছাড়লে তার সাথে আবার করে বৃষ্টিও নামে, ঠান্ডা লাগে। কিন্তু কয়দিন ধরে গরমে এমন গরমের কারণে কারেন্ট থাকে না। কারেন্ট গেলে 4 ঘন্টার নিচে আর আয় না আর কি। ঈশ্বরভাবে একটা একটা করে আম পাততেছে আর কি, পাকা আম দিকে দিকে। গাছের আগার উপরে তো পাতার আলা দেখা যায় না। বাংলাতে এই জায়গাটা আমি কিছু কিছু সবজি লাগাইছে আর কি। এই দেখেন ডেঙ্গা লাগাইছে, কতগুলো ডেঙ্গা লাগাইছে, আর মরিচও লাগাইছে, কাঁচামরিচ বেশ কয়েকটাই কাঁচামরিচ হয়েছে। দেখেন আগে মাটিটা শুকনো আছেন তো হয়েছে না, এদিন মরিচ গাছটা আরও অনেক আগে লাগাইছি। মাটিটা নরম হয়েছে, গাছে ফলনও ধরতেছে আর কি। প্রত্যেকটা গাছের মধ্যে মরিচ হয়েছে।
এই যে দেখি কাঁচামরিচ। এদিকে মিষ্টি আলু গাছও আছে লাগাই তো আর কি, যে গাছই ভালো হয়ে আছে। এখানে ফুল গাছও আছে। কিসেরভাবে আস্তে আস্তে নেমে পড়তেছে, কারণ আম যে কটা আম পাকা আছে না এই কটা আমি পারা হয়েছে। ফাড়ায় তো ডাল লাগিয়েছে, একটা গাছে শুকনো ডাল আছে না, এটা পাইছে। এই সাবধানে নামি উঠতে তো একটু সহজই আছে, কিন্তু নামতে কষ্ট। তুমি একটু আয়লাও, আমটি ভালো হয়েছে। গ্যারান রে মধুর মতো। হ্যাঁ ভিতরের দিয়ে হ্যাঁ ভিতরে ডান ওই 3-4টা করছে। ওই যে। ফাঁকনা আছেন কয়েকটা। ওই এই হ্যাঁ এদিকে না আছি হরসেন দেয়া এই তো গাছের লেগে দেওয়া যায় না। হ্যাঁ এই এখানে একটা রয়েছে। আচ্ছা আমি ডাল লইতেছি, অনেকগুলাই হয়েছে। হ্যাঁ গুলিব ফাঁক নাম যে রাঙা দ্বারা ডিও অনেক ফাঁকবো আস্তে আস্তে। হ্যাঁ এই যে পাকা আম, সাথে একটা সুপারিও পাইছি আর কি। আমগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানান যে। নিচে নিচে সব পাকনা আম। হ্যাঁ সেটি যে গুড়া মাছটি সবজি খাই আলতাছে গুড়া মাছ। এই জায়গাটা তো পরিষ্কার, কিন্তু কি মারি দিলে এ ব্যাগরে হ্যাঁ আস্তে আস্তে ভাঙবো। দিদিতে পারে রান্না যাব তা একটু ডাল দিয়ে ছোটো ছোটো ভেঙে দিল, লাকড়ি হইল আর আমটু পানি হইল। হ্যাঁ এটা সরাসরি ভেজাল দিবা।
অত তো কাটুন লাগতো না তো সরাসরি চুলার দিব ডাইরেক্ট জ্বলবো দিলে বাম দিয়ে হ্যাঁ কামে লাগবে para দিয়ালো ঠিক মতো এনে দেখ এনে রুই দেয় এনে রুই দেয় অনেক কড়া রুই দেয় এনে এই সব বোনাস করে আলছি রে আমরা হয়ে আলছে ফারুক আজকে হালুল ধরে আইতেছে আমটো আনির লেগে এই কামটা করছে এই কামটা করছে ভাঙ না আমরা রাঙাদা কইতেছে আম পারছি তো 8-9টা আম পারছি এনতে ভাগ না আর নাই যাও এটা ফসা ফসা আজকে আমরা আম হয়েছে মেলাটি দুপুরে হলো সবাই মিলে ওরা খাই এমনি হ্যাঁ আচ্ছা তুমি খালি একটু হয়ে নে তো হ্যাঁ পাট শাক আর কি শুকায় তুইছেন অনেকে এখানে খালা ফুসকুস হবে মতো খালা ফুসকুস হয়েছে না তেল একটা ছায়ের মতো লাগে হ্যাঁ এই পাট শাক কিন্তু তোমার অনেকেই পছন্দ করে এই শুকনাটা বুঝছো তো সীমা কয়েকদিন পর্যন্ত রোদ্রে দিয়া তুইছি 2 দিন রোদে দিছি 2 দিন রোদে দিয়ে আম গেছি আন্ডি খাই কতদিন ধরে মাছ খাই না রোদে দিলে তাড়াতাড়ি হয়ে রে আর কি আর এমনি যদি মাছ করতে রবি মামা কইছে কয় পাট শাক লাগলে দেন না তো আইন না ওই বাচ্চা রোদে দিয়ে দিয়ে এমনি ভালো খাওয়াই দিব হ্যাঁ রোদে দিয়ে ভালো থেকে তো একটু রাঙাদারে দিয়া লাইও রাঙাদার বলি এটি প্রিয় রাঙাদা ওই মাথার থেকে গন্ধ হয়ে আলছে বেটা কোথায় কয় পা আমার হাত থেকে কালা হয়ে গেছে হ্যাঁ লালা হাতে ঘোরা করতে তো বাইরের ঘরে দিয়ে দেয় তো গেছে সীমা
ছোট্টু ইয়া তুই দেখে আইসস আইসে দেখে আইসস না আইসে না তো বুধ নয়টার সময় কইছে না যাইবার কথা কয়টা হ্যাঁ স্যারের জন্মদিন আজকা আচ্ছা কিস্তির দিন কালকে দুইবার হারাইছে ইশারারে হ্যাঁ ছোট্টু তুই তো আগের চেয়ে বড় হয়েছস পুরো তোমার তুই তাকবা হেডি তো কইতাছি ছোট্টু ছোট্টু রে বুদ্ধি দিছি নারকেল গাইতো এই গাছটি খাইব বলা কালকে সিল দেখিয়া পরে কিছু কইছে আজকে তো না হলে গরু দিয়ে আলবো আলো দিছিন পরে গরু পারাত যাস না দুদিন ধরে তুই যাস না হ্যাঁ পান নাই তো শর্ট কি আরো তো নাই দাম বেশি আজকে কয়েকদিন যাবো তো আপনার জঙ্গলের দিকে আই না আর কি সেই লাকড়ি টাকড়ি পড়ছে কিনা একটু দেখে যাই বর্ষাকালে আসলে রাস্তাঘাট অগোছালো তাই একেবারে আমরা মূলত এন পর্যন্তই আই আর কি আর ভাই ভিতরে যায় তো আজকে আমিও যাই ভিতরে বুঝে দেয় এনো চকলেট টকলেট ফেলায় তো যায় আর কি এনো নিরিবিলি জায়গা তো অনেকে নেশা করে এনো নেশাগ্রস্ত জায়গা তো কত সুন্দর পাখি ডাকতেছে জঙ্গলের ভিতরে ফুল গাছ আজকে নাই তেমন বেশি জায়গাগুলা কি জঙ্গল আছেন বিশ্বাস করবেন না দিনের বেলা মানুষ আইতে ভয় পাইছে আর অনেক এমন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে দেখবেন আমরা যেদিকে আছি একটা সময় দেখবেন আমাদের গ্রামে তো এখন যদি গড়তা হয় আপনার 70-80টা একটা সময় দেখবেন যে রাস্তার আশপাশে আপনার আর কোনো মানে খালি জায়গায় থাকতো না একটা সময় কারণ শহর তো প্রায় ফিল আপ হয়ে যাইতেছে গ্রামে যখন একটু কম দামে জায়গা পাইব তখন মানুষে নই আয় বসবাস করব মানুষ তখন চিন্তা করবো যে গ্রামে যাইলে একটু নিরিবিলি পরিবেশ পাই এই চিন্তা করে দেখবেন গ্রামমুখী মানুষ হইব আর শুনতাছি আমাদের এদিকে আমাদের গ্রামের একেবারে শেষ মাথায় একটা পলিটেকনিক্যাল কলেজ নাকি হইব শুনতাছি আর কি যদি হয় তাহলে আমাদের গ্রামের মেইন রোডের জায়গাগুলোর দাম অনেক বেড়ে যাবো গা এখন বর্তমানে আছে 20 লক্ষ টাকা প্রতি মানে 10% 20 লক্ষ টাকা পলিটেকনিক্যাল কলেজ যখন হইব যদি হয় আর কি ধরেন 2-4-5 বছরের ভিতরে যদি হয় তাহলে মনে করেন যে আপনার মিনিমাম জায়গার দাম থাকবো 50 লাখ 70 লাখ টাকা প্রতি কাঠা 10% অনেক বেড়ে যাবো দাম যারা রোডের লগে জায়গা আছে তারা খুবই দাম পাইব ভালো এ রাঙাদা ওই বিরামপুর বাজারের সাথে যে এই যে খালি জায়গাটি আছে না কাশিমবাড়ি বাড়ির সামনে এই জায়গাটা আমাদের বলি পলিটেকনিক্যাল কলেজ হইব শুনতাছি কালকে কঙ্কন মামা কইছে কয়টা বলি বাস্তবায়ন হয়ে যাব পলিটেকনিক্যাল কলেজ সরকারি এই জায়গাটার মধ্যে বললে তো জায়গার দাম মেলা বেড়ে যাবো এটাই কইতাছি
কালকে কইতেছে আমি কইছি এটা কি শিউর ওরা কয় হ বেটা মাপবে টাইপে গেছে তো হইলে তো বালাই আমরা গ্রামটা উন্নয়ন হইব এটা কলেজ থাকলে যাও বাবা আমার ব্যাংকে 50,000 টাকা। এই অনেক ওই তোরা বাসুরটারে কুত্তা কামড় দিব এই যে সাদা সাদা কুত্তাটারে দৌড়ন দে হাস হাস এই, এই। হ্যাঁ আমি এনে যত লাকড়ি টাকড়ি আছে সব আজকে এটা করে রাখবো যাও আজকে আমি দোকানে যাই নাই দোকানে আসলে এখন তো আপনার দাওমারির সময় মনে করেন যে গৃহস্থির সময় ধান টান কাটার সময় সকালবেলা গেলে কোনো দিন 10 টাকা কোনো দিন 20 টাকা বিঘি কিনি হয় তা আইতে যাইতে 20 টাকা ভাড়া আছে এখন মনে করেন বাড়ির যেহেতু কিছু লাকড়ি টাকড়ি আছে যত লাকড়ি আছে যত কাজ কাম আছে মানে শেষ করে এলাম আর কি সীমা মাত্র চলে গেছে তো আমরাও ভিডিও শেষ পর্যায়ে আইসা পড়ছি কারণ দোকানে গেলে না মনে করেন যে আমি তো চেষ্টা করি মনে করেন যে দোকানে বেচা কিনা কম থাকলেও যেমন আজকে 1 সপ্তাহের এক্সপিরিয়েন্সের কথাই আপনার কাছে কই 1 সপ্তাহ ধরে যাইতেছি আপনার গত 2 দিন বড় বউনি করতেছি না সকালবেলা পরে গতকালকে বেচেছি 20 টাকা এখন এইবার বেচনের থেকে মনে হয় যে বাড়ির যে টুকটাক কাজগুলো করে রয়েছে এই কাজগুলো যদি করে লাইতেলে তো আমার লাগে সুবিধা হয় আর কি একা যেই তো মানুষ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।